তোমাদের পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। মূলত কনফিউশনটা হচ্ছে তোমরা আনুমানিক গড় যেটা মধ্যমানগুলা যেগুলা থাকে সেটার কোনটাকে ধরবা সেটা নিয়ে তোমরা বিশাল মানে এটা আমি দেখছি অনেকে আমার সাথে অনেক প্রকার ডিবেট করছে যে এটা অ্যাকচুয়ালি এভাবে হবে না, এক এক সময় এক এক ধরনের রেজাল্ট আসবে। তো সকল ডিবেটের অবসান করে আজকে তোমাদের জন্য একটা এক্সেল শিট বানাইছে এবং যেটাতে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমি এখানে মধ্যমান A1 কে নিয়েছি, যেখানে ধাপ বিচ্যুতি তোমরা 0 ধরো। সেই অনুযায়ী কিন্তু আমি এখানে এই যে সলিউশন করেছি, এটা হচ্ছে সামেশন অফ FI U1 আর কি, FU1। তেমনি আমি যদি মধ্যমান যেটা আনুমানিক গড় সেটা যদি A2 ধরি, দ্যাট মিনস 52 ধরি, দেখো কালারে মিলছে, এই যে এখানে আমি এটাকে 0 ধরেছি। তেমনি আমি যদি মধ্যমান আনুমানিক গড়কে 57 ধরি, তাহলে এখানে 0 দেখতে পাচ্ছ। 5 নাম্বার সিরিয়ালে তোমাদেরকে যদি বলি এই যে এই রোটা, তো সকল ক্ষেত্রে দেখো যে মিলছে। এই যে কালার আমি মিলে দিয়েছি, এখানে মধ্যমানকে আমি 62 ধরেছি, তাই এখানে এটা 0। তোমরা এটা ভাবে তো করে অভ্যস্ত আমি জানি, তবে বিষয়টা ক্লিয়ার করা দরকার। এটা অনেকেই ক্লিয়ার করে না, অনেক পেইড ব্যাচেও আমি দেখলাম যে এটা অনেকেই ক্লিয়ার করে না, বলে নেয় যে আশপাশে কোনো একটা জায়গায় এভারেজে কোনো একটা জায়গায় মান ধরে নিতে। কিন্তু সকল ডিবেটের অবসান বোধহয় আজকেই হয়ে যাবে। সো তোমরা আনুমানিক গড় যেটা, সেটাকে তোমরা যেখানেই ধরো, যেই লেভেলেই ধরো, একদম শুরুতে ধরো অথবা একদম শেষে ধরো, যেখানেই নাও, তোমাদের মান কিন্তু সবসময় গড় এক্স্যাক্টলি একই রকম আসবে।